কাঁচা আম দিয়ে আমের আচার বানাতে যে কত সহজ তা এই রেসিপিটা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। খুবই কম টাইমের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটা করে দেখাচ্ছি। খাবারের শেষ পাতে এরকম আমের আচার থাকলে বাচ্চা বড় সবাই চেয়ে খাবে। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের রেসিপিটা করব। ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন। সবাইকে রিতার কিচেনে স্বাগত। আর যদি রেসিপিটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এবার রেসিপিতে যাচ্ছি। এখানে 3টে কাঁচা আম নিয়েছি। আমগুলোকে এবার ভালো করে জলের মধ্যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং খোসা ছাড়িয়ে নেব। এখানে দেখুন আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আপনারা চাইলে এরকম একটা ব্লেন্ডারের সাহায্যে বা বটির সাহায্যে আমগুলোকে ঝুড়ি করে নেবেন। এরকম হবে, খুবই মিহি করে করবেন না, এরকম থাকবে, এইরকমভাবে করে নিতে হবে। এবার অন্যদিকে এই আমটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার দেব সামান্য লবণ, আর লাগছে এখানে 3 চামচ চিনি দিচ্ছি। এবার ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে এবার কিছুক্ষণ রেখে দেব 10 মিনিট। অন্যদিকে আমের আচারের জন্য এখানে একটা মশলা তৈরি করে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প পরিমাণে মৌরি, লাগছে অল্প পরিমাণে জিরে। এবার ভালো করে ফ্রাই করে নিতে হবে। মশলাটাকে এবার গুঁড়ো করে নিচ্ছি। অন্যদিকে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে তেল। এখানে সর্ষের তেল দিয়েছি। লাগছে অল্প পরিমাণে ফোড়ন। হালকা ফ্রাই হলে এর মধ্যে এবার দেব রাখা আমটাকে। আম থেকে দেখুন এরকম জল বেরিয়ে আসবে। এখানে জলটাকে দেবেন না, প্রথমে আমটাকে এভাবে জল ঝরিয়ে দিতে হবে অল্প অল্প করে। এই সময় গ্যাসের আঁচটাকে একবারে লো করে দিতে হবে। আর আমগুলোকে ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। এভাবে তেলের মধ্যে যখনই মেশানো হবে তখনই দেখবেন হালকা একটু জল বেরিয়ে আসবে। যখনই এরকম পজিশনে আসবে তখনই অল্প পরিমাণে এখানে ভিনিগার দিচ্ছি। ভিনিগার দিয়ে গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে নিতে হবে। দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। লাগছে এখানে ভাজা মশলাটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমটা যখন এভাবে তেলের মধ্যে ভাজা হবে তখনই দেখবেন হালকা করে জল বেরিয়ে আসবে। এখন আপনাদেরকে দেখাচ্ছি আমটা কতটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছে। যখনই এরকম সেদ্ধ হবে তখনই এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে এখানে গুড় দিচ্ছি। এটা খেজুরের গুড়, আপনারা চাইলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন। এখানে অল্প পরিমাণে দিয়েছি, যেহেতু এখানে আগে থেকে চিনি দেওয়া আছে তাই গুড়ের পরিমাণটা অল্পই দিলাম। বেশি নাড়া যাবে না, এরকম যখনই হবে তখনই নামিয়ে নিতে হবে। দেখুন কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।